হঠাৎ করে এরকম কেন হলো গাইজ বুঝতে পারলাম না কিছুই। গাইজ আমাদের মিরিক যাওয়া হয় 2.5 ঘন্টা 3 ঘন্টার ওপর হয়ে গেল, বসে রয়েছে, আমার আর শরীর দিচ্ছে না। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি আর জানলার সামনে বসে রয়েছি। প্রচণ্ড গরম লাগছে, আজকে শিলিগুড়িতে প্রচণ্ড রোদ, ঠিক আছে। বাট রেডি হয়ে গেছি, বুঝতেই পারছো যে একটা জায়গা আজকে আমাদের আউটিং রয়েছে। তো সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি এখনও পর্যন্ত শিওর না। দুটো জায়গা চুজ করা হয়েছে, একটা মিরিক আর একটা হচ্ছে নামটা ভুলে গেছি, যাই হোক। তো যেখানেই যাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো, আমি তো একদম রেডি হয়ে গেছি আর ও এখনও রেডি হয়নি, ওর কাছে একটু বাথরুমে তারপরে এসে রেডি হবে। তো এই দেখো, এটা আমি পরেছি, এটা তো তোমরা অনেকবার দেখেছো এই শার্টটা। বাট আমার তো অন্য কিছু পরার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, মিরিকে গেলে পুরো কালো হয়ে যাব। আর এটা পরলে অনেক প্রোটেকশন থাকবে, কারণ এই শার্টটা অনেক মোটা আছে, তাছাড়া পুরো হাতা আছে। আর এই জিন্সটা পরেছি, জিন্সটাও তোমরা দেখেছো অনেকবার, এই জিন্সটা আমার খুব ভালো লাগে। এই যে দেখো, এই সানস্ক্রিনটা আমি ইউজ করি, আর রোদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা লাগবেই আমার পুরো শেষের দিকে একদম। তাও আজকে আমি মেখেছি মুখের মধ্যে, গলার মধ্যে, এবার আমি হাতে দেবো। তো দেখো, এই সানগ্লাসটা আমি পরেছি আজকে, সানগ্লাসটা চেঞ্জ করেছি। তো চলো আর লেট করবো না, বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদ। এমনিতে আমি রোদে একদমই বেরোতে চাই না, কিন্তু আজকে বেরিয়েছি, যেহেতু ঘুরতে যাচ্ছি বলে। এবার এখন যাচ্ছি, ওরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিশ্বদ্বীপ মোড় বলে, ওখানে। তো ওখানে যাচ্ছি। আর রোদটা বুঝতে পারছি কিনা জানি না, ভালো রোদ, যথেষ্ট রোদ। বাট আমার খুব একটা লাগছে না, তার কারণ হচ্ছে আমি ফুল স্লিভ যেহেতু পরেছি। গাইজ, আমরা যাচ্ছি হচ্ছে মিরিকে, আর তার জন্য কিন্তু যাওয়ার জন্য পেট্রোল পাম্পে দাঁড়াতেই হবে এবং পেট্রোল ভরতেই হবে, না হলে তো গাড়ি হোক বাইক হোক কিছুই যাবে না। তো আমরা তো এখনও বেরোতে পারিনি, এই যে দেখো সবাই এসে গেছে, ওইদিকে ও দাঁড়িয়ে আছে, এদিকে সবাই দাঁড়িয়ে আছে। বাট এখনও পর্যন্ত যেতে পারিনি, কারণ আমার দেওরের আর কিছু বাইকটার সমস্যা হয়েছে, ওই জন্য ওইদিকে দেখাতে গেছে। কখন যাবো বুঝতেও পারছি না, আর এত গরম লাগছে না, প্রচণ্ড গরম। আজকে গরমটাও পড়েছে, ভালোই রোদও আছে। আর এই দেখো একজন, এই যে আমরা এখন গাড়ি স্টার্ট দিলাম, বৃষ্টি আসছে, ওয়েদারটা খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি, এই যে পিছনে, দেখো পিছনে আর সামনে ওরা রয়েছে, আর বাকি যারা আছে তারা সব আগে চলে গেছে। চলো পাহাড়ে উঠি, তারপর তোমাদের সাথে সবটা দেখাচ্ছি। এই দেখো, শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা একটুও যেতে পারিনি এখনো পর্যন্ত। আর আজকে যা বাধা আসছে, সব এখানে দাঁড়িয়ে পড়েছে, থেমেই যাচ্ছে সবারই। তো হ্যাঁ, বৃষ্টিতে ভিজলেই তো এই নাকি লোকের বলে নাকি গরম হয়, এই হয় সেই হয়। তো আমি সবাইকে বলছিলাম যে বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, কারণ বৃষ্টিতে ভিজতেই যেতে খুব মজা লাগে। তো সবাইরই আর কি রেনকোট ছিল, আর আমার তো রেনকোট নেই, তার জন্য আমি ভিজছিলাম, আবার শুকনো হয়ে যাচ্ছিলাম। আর পাহাড়ের বৃষ্টি জানো তো খুব একটা যে পড়ে তা কিন্তু না। শেষমেশ আমরা মিরিক যাচ্ছি, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, রোদ। আর এখন এই যে দেখো আবার খুলে ফেলছে, একবার করে একবার করে রেনকোট পরছে, আর একবার করে খুলে ফেলছে। আর আমি তো পরিও নি, ভিজেও যাচ্ছি, আবার শুকনো হয়ে যাচ্ছে।
দুধিয়া ঠিক পৌঁছানোর আগের মুহূর্ততেই আর কি দেখতেই পাচ্ছ লক্ষ্মী গ্যারেজ বলে লেখা আছে। ওর স্কুটিটা প্রচণ্ড সমস্যা করছিল বাড়ির থেকে বেরোনোর কিছুটা আসার পর থেকে, পেট্রোল পাম্পে তেল ভরার পর থেকে আরও বেশি করছিল, বাট আমরা কিন্তু অতটাও মানে মাথায় নিইনি ওটা। আর এই দেখো ওখানে গ্যারেজের সামনে যখন আমরা দাঁড়িয়েছিলাম দেখি কত মুরগির মানে আর কি চাষ হয়, তো সেটা আর কি তুলছিলাম, ক্যাপচার করছিলাম। আর এই যে দেখো এখানে বসে আছি আমি। আমাদের মিরিক যাওয়া হয়নি কারণ ওর বাইক খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে খিদেও পেয়েছে আর প্রচণ্ড মানে শরীর আমার খুব খারাপ করছে, আমার একদম ভালো লাগছে না এখানে বসে থাকতে, কিন্তু কিছু করার নেই। ওদেরকে বললাম না, আর অনেকেই ছিল, বললাম যে তোমরা একটু ঘুরে এখানে আসো, তারপর আমরা দেখি কী করা যায়। ততক্ষণও বাইকটা ঠিক করা অনেকক্ষণ মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার ওপর হয়ে গেল বসে রয়েছে, আমার আর শরীর দিচ্ছে না, করবো বুঝতেও পারছি না। তো চলো এরপরে যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো পিছনে গ্যারেজের মধ্যে, আর আমার মুখ চোখের অবস্থা দেখো, টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না, এখনো পর্যন্ত হয়নি। আর এই যে পিছনে দেখো এখনো দাঁড়িয়ে আছে, জানি না কখন হবে। 3.5 ঘন্টা আমরা দুজনে বসেছিলাম, আর ওরা কিন্তু অনেকক্ষণই আমাদের জন্য ওয়েট করছিল, বাট খুব খারাপও লাগছিল। তার জন্য আমি ওদেরকে বললাম যে তোমরা ঘুরে আসো, অসুবিধা নেই, আমরা এখানে স্কুটিটা ঠিক করাই। কিছুতেই ঠিক হচ্ছিল না, খুবই আর কি অবস্থা খারাপ ছিল। শেষমেশ ঠিক 6টার পরে স্কুটিটা ঠিক হলো। আমরা কিন্তু সারা দিন দুজনে না খেয়েই ছিলাম, আমার প্রচণ্ডই শরীর খারাপ করছিল, খুব অস্বস্তি লাগছিল, কিন্তু কিছু করার নেই, কারণ যতক্ষণ না স্কুটিটা ঠিক হচ্ছে আমরা না কোথাও যেতে পারবো আর না ওখানে ফেলে রেখে আসতে পারবো। তার জন্য খুব অস্বস্তি লাগছিল আর খুব মনও খারাপ হচ্ছিল, জানো তো গাইস, কারণ আমরা বেরিয়েছিলাম একটা প্ল্যান নিয়ে, কিন্তু পুরোটাই যে এরকমভাবে নষ্ট হয়ে যাবে মানে আমি তো ভাবতেই পারিনি। মানে প্রচণ্ডই আমার খুব কষ্ট লাগছিল, মন খারাপ, আমার তো কান্না পাচ্ছিল। তো তারপর শেষমেশ স্কুটিটা আর কি যখন ঠিক হলো তখন মোটামুটি অন্ধকার নামতে যায় আর কি, তাও আর কি ও বললো যে চলো যতটা পারি আর কি একটু চেষ্টা করি যাওয়ার, তারপর না হয় ফিরে আসবো। তো ওরা আর কি ফেরার দিকেই ছিল, তার জন্য আর কি আমরা যাচ্ছিলাম, ওদের সাথে দেখা হলে আর কি একসাথে ফিরে পড়বো বলে। তো মিরিক ছিল হচ্ছে 3 কিলোমিটার বাকি, বাট আমরা আবার ফিরে যাচ্ছি মানে উল্টো দিকে বাড়ির দিকে, কারণ আর মিরিক যাব না, ওদের সাথে দেখা হয়ে গেছে আর সন্ধ্যেও নেমে গেছে। এখন যদি মিরিক যাই মানে একদম পুরোপুরি পৌঁছাই কিছু দেখতেও পাবো না, আর বেকার পাহাড় মানে বুঝতেই পারছো যে সন্ধ্যেবেলার কিচ্ছু দেখার নেই। এই দাদাটা খুব সুন্দর ফটোগ্রাফি করে, তো এই দেখো একদম সূর্যটা আর কি ডাউন হয় আর সেই সময় আর কি পিকটা ক্যাপচার করছিল। খাও লাঞ্চ এই দেখো কত কিউট না, সব বসে এখন প্ল্যানিং চলছে। আজকের মতো তো আমাদের মিরিক যাওয়া হলো না, আনসাকসেসফুল হলো, সেরকমভাবে মজা করতে খুব একটা পারলাম না। এরপর আমরা যাব হচ্ছে একটু আমার জায়ের বাড়িতে। তো চলো আজকের ব্লগটা এত অবধি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।